আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছো তারা সকলেই জানো আমি হচ্ছি মেহেদী হাসান আবির। তো তোমরা দেখছো এএম এডুকেশন আওয়ার চ্যানেল। তো তোমাদের জন্য একটা জরুরি ঘোষণা দিতে চাচ্ছি। আমাদের এএম এডুকেশন আওয়ার চ্যানেলের নামটি পরিবর্তন করে আবির মেন্টন রাখা হবে। তোমরা যারা আমাদেরকে এএম এডুকেশন আওয়ার নামে চিনো তারা দেখো আমাদের লোগোটি আগের মতোই আছে। জাস্ট চ্যানেলের নামটা পরিবর্তন করে আবির মেন্টন রাখা হবে। তো তোমরা যারা চিনো তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো ওকে, তো পরবর্তীতে দেখো আমরা তোমাদের সাথে তোমাদের যে ইতিহাস কোশ্চেনটি আছে আজকে এটা নিয়ে আলোচনা করব। ইতিহাস তোমাদের প্রি টেস্ট পরীক্ষা সেট খ এর কোশ্চেন, ঠিক আছে? তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তো জানো আমি যে কোশ্চেনগুলো দিই এটা কিন্তু 100% কমন আসে। তো তোমরা কোশ্চেনটা ভালোভাবে দেখতেই পাচ্ছ। তো ক নাম্বার যে কোশ্চেনটা দেওয়া আছে এটা দেখো, চন্দ্র রাজাদের মূল কেন্দ্র কোথায় ছিল? খ নাম্বার মৎস্য নয় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। গ নাম্বার উদ্দীপকের শিক্ষক জাহেদ আহমেদের কাজ কোন সেন শাসকের কাজের সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো। তুমি কি মনে করো উক্ত শাসকের উত্তরসূরিরাও শিক্ষাক্ষেত্রে অবদান রেখেছেন? পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে ২ নাম্বার। এই যে দেখো ২ নাম্বার, তোমরা এগুলার অ্যান্সার গুলা কোথায় পাইবে? এগুলার অ্যান্সার গুলা বিশেষ করে পাঞ্জেরি গাইডের মধ্যে এগুলার অ্যান্সার গুলা তুমি খুব ইজিলি ভাবে পেয়ে যাবে। পাঞ্জেরি গাইড যদি তুমি খেয়াল করো তাহলে এটার অ্যান্সার তুমি কিন্তু খুব ইজিলি ভাবে যত্ন সহকারে বের করতে পারো। এমনকি তোমার বইয়ের মধ্যে যদি খেয়াল করো তাহলে তোমার এগুলার অ্যান্সারও পাইবা। তো ১০ম শ্রেণীর শিক্ষার্থীরা তুমি পরবর্তীতে কোন বিষয় চাও এটা তোমায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই যাইবা, ঠিক আছে? এখন এই দেখো ৩ নাম্বার কোয়েশ্চেন। এই যে দেখো ৪ নাম্বার। তো কোয়েশ্চেনটা খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দিতেছে। তোমরা যারা বুঝতেছো তো বুঝতেছই। এই যে দেখো ৫ নাম্বার। এখন তোমরা চাইলে অনেকে এখান থেকে স্ক্রিনশট নিতে পারো অথবা এটার কমেন্ট বক্সে এটার পিডিএফ লিংক দেওয়া থাকবে। তুমি সেখান থেকে চাইলে এটার পিডিএফও ডাউনলোড করতে পারো। বাকিটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। যারা টেলিগ্রাম চ্যানেল নাই, পিডিএফ লিংক দেখতে পারো না, তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে যাও। সেখানেও কিন্তু এটা আপলোড দেয়া থাকবে আশা করি। তো তুমি সেখান থেকে এটা নিতে পারো। এখানে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে। দেখো খুব সুন্দরভাবে এই ১৫ টা সংক্ষিপ্ত কোয়েশ্চেন দেয়া আছে। তুমি ১৫ টা সংক্ষিপ্ত প্রশ্ন খুব ভালোভাবে পইড়া যাবা যেন পরীক্ষায় কমন পড়ে। দেখো শুধু এই না, আমি এটার কিন্তু খ সেটের এমসিকিউ গুলো কিন্তু আমি তোমাদেরকে দিছি। এই যে দেখতেই পাচ্ছ। এই হচ্ছে কিন্তু এমসিকিউ গুলা। এমসিকিউ গুলা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। দেখো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিবা। এমসিকিউ গুলা তোমরা ভালোভাবে পরীক্ষার মধ্যে অ্যান্সার করবা। এমসিকিউ গুলা কিন্তু মনে করো খুব বেশি ইম্পোর্টেন্ট। তুমি যদি এখান থেকে স সঠিক উত্তর ভালোভাবে দিতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। বুঝছো? এই যে দেখো এখানে ৩০ টা এমসিকিউ আছে। তুমি ৩০ টা এমসিকিউ চাইলে তুমি নিজের মতো করে পরীক্ষায় দিয়ে আসতে পারো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। ওকে? তো আশা করি শিক্ষার্থীরা আমার ভিডিওটা তুমি বুঝতে পারছো এবং যদি আমার ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। আল্লাহ হাফেজ।